প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের সাথে আজকে জান্নাতুল ফেরদৌস ঋতু আছে। জান্নাতুল ফেরদৌস ঋতু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। বুঝতে পারছো, অর্থনীতি একটা গ্লোবালি খুব ডিমান্ডেবল সাবজেক্ট এবং টপ রেজাল্ট ছাড়া কিন্তু অর্থনীতিতে পড়া যায় না। সে কিন্তু টপ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মতো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তো ঋতু 2024-25 সেশনের শিক্ষার্থী। তো তার কাছ থেকে আসলে আমরা যে বিষয়টা আজকে জানতে পারবো সেটা হলো অ্যাডমিশনের শুরুতেই তোমরা অনেকেই আছো যারা এইচএসসি পরীক্ষা এইমাত্র দিচ্ছ, শেষ করছো, যে যখন ভিডিওটা দেখতেছো, তো তোমাদের কোন ভুলগুলো করো বা অ্যাডমিশন শিক্ষার্থীরা কোনগুলো ভুল করে। তো ঋতু একদমই সদ্য অ্যাডমিশন জার্নি শেষ করছে, তো তার কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানবো। তো ঋতু, অ্যাডমিশনের শুরুতে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের জার্নিতে যায়, অনেক বেশি এক্সাইটেড থাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, অনেক বড় একটা ব্যাপার স্যাপার, নতুন একটা বলা যায় সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে হয়। তো তোমার মনে হয় অ্যাডমিশন শিক্ষার্থী শুরুতেই আসলে আমরা কোন ভুলগুলো শুরুতেই করে বসি? আচ্ছা, অ্যাডমিশন তো আসলে স্বপ্নের একটা জায়গা, কিন্তু অনেকেই প্রথম দিক থেকে বুঝতে পারে না যে আসলে কিভাবে শুরু করা উচিত বা যে প্রবলেমগুলো ফেস করে সেগুলোকে কিভাবে ট্যাকেল করা উচিত। তো প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে আপনার সঠিক মেন্টরদেরকে ফলো না করা এবং সবাইকে একসাথে ফলো করতে যাওয়া। তো এটাতে হয় কি যে এটাতে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, সবাই মনে করে কি যে সবার থেকে ভালোটা নিয়ে নিজেকে হয়তো আরো বেশি সমৃদ্ধ করবে, কিন্তু এটা আসলে ভালো কিছু বয়ে আনে না। একটা সময় হয়ে যাবে কি তুমি কনফিউজড হয়ে যাবা, কারণ যদি এরকম হয় যে অমুক ভাই হয়তো এই কথা বলেছে, অমুক ভাই ওই কথা বলেছে, তখন তুমি কোনটা যাবে? তুমি তো দুজনকেই ফলো করো। তা আমি বলবো যে তুমি নির্দিষ্ট কিছু দক্ষ মেন্টরের আন্ডারে থাকো এবং শুধুমাত্র তাদেরকেই ফলো করো, এটাই তোমার জন্য যথেষ্ট। এবং দ্বিতীয় যে ভুলটা বলবো সেটা হচ্ছে সঠিক বই সিলেক্ট করা। অনেকে হয় কি যে অ্যাডমিশনে তো এক এক ধরনের বই পড়ে থাকে, এক এক রাইটারের বই পড়ে থাকে, হয়তো বা আমি একটা বই পড়ছি ধরেন ইংলিশের জন্য, কিন্তু আমার ফ্রেন্ড আরেকটা বই পড়ছে ইংলিশের জন্য। তা আমার মনে সবসময় এটা মনে হতো যে মনে হয় কোশ্চেন আসলে ওখান থেকেই আসবে। তো আসলে এমন কিছু না, সব বই কম বেশি ভালো এবং তুমি যেই বইটা সিলেক্ট করবে সেটা এ টু জেড তোমাকে শেষ করতে হবে এবং তোমাকে অনেকবার রিভিশন দিয়ে রাখতে হবে, তাহলে দেখবে এটা তোমার জন্য যথেষ্ট। এবং তৃতীয় যে ভুল আমি বলবো, যে সবাই যখন অ্যাডমিশন জার্নিটা শুরু করে সবার কনসিস্টেন্সি মোটামুটি এক্সপেকটেশন লেভেল থেকে অনেক হাই, যে আমরা এইভাবেই শুরু করবো, এইভাবেই পড়বো। কিন্তু অনেক সময় হয় কি যে পরীক্ষা দিতে গেলে হয়তো বা এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার না পাওয়া, তখন অনেকে ডিপ্রেশনে ভুগে। আবার অনেক সময় হয় কি যে আজকে আমি একবারেই পড়তে পারিনি, কালকে আমি 10 ঘন্টা পড়েছি, আজকে 1 ঘন্টাও হয়নি। আবার এমন হচ্ছে যে আজকে আমি মাত্র 2 ঘন্টা পড়লাম, আমার ফ্রেন্ড হয়তো বা 13 ঘন্টা পড়ছে। তো এটা দেখে হতাশ হয়ে যাওয়া যাবে না, তোমাকে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং মোটিভেশন রাখতে হবে। আজকে যেহেতু আমার এত ঘন্টা পড়া হয়নি, আমি কালকে বা পরশু বা তার পরের দিন হয়ে এই জিনিসটা যেন আমি মেকআপ করে ফেলতে পারি। আচ্ছা, অনেক শিক্ষার্থী যেটা করে যে মনে করে যে অ্যাডমিশনের জন্য 6 মাস 7 মাস সময় পাচ্ছি, অনেক বড় একটা সময় পাচ্ছি। শুরুতে অনেকে গাফিলতি করে, আবার অনেকে দেখা যায় খুব বেশি এক্সাইটেড হয়ে দেখা যায় প্রস্তুতি শুরু করে। তো ব্যালেন্স করাটা কতটা ইম্পর্টেন্ট এবং সময়টা আসলে কতটুকু পাওয়া যায়? আচ্ছা, অ্যাডমিশন টাইমে যদিও মনে হয় যে টাইম তো আছে, আমরা যারা ধরেন পরীক্ষার আগের রাতে পড়ে অভ্যস্ত যে ওইটুকু পড়লেই হবে, অ্যাডমিশন কিন্তু তেমন না। তেমন না। অ্যাডমিশনে তোমাকে শুরু থেকেই কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করতে হবে এবং এর মাঝখানে তুমি যদি গাফিলতি করো তোমার চান্স হবে না, এটাই স্বাভাবিক। এবং আমি অ্যাডমিশনে একটা জিনিস ফলো করতাম যে অ্যাডমিশন কিন্তু তোমাকে নেওয়ার প্রক্রিয়া না, তোমাকে বাদ দেওয়ার প্রক্রিয়া। তো তুমি যদি মনে করো যে আমি এভাবে পড়লেও আমাকে হবে, এবং তোমার থেকে আরো 100 জনের প্রস্তুতি কতটুকু তুমি কিন্তু জানো না, তো এইখানে তোমাকে যদি মনে হয় যে আমাকে একটা সিট নিশ্চিত করতেই হবে, তোমাকে আরো 1000 জনের থেকে বেশি ভালো প্রিপারেশন রাখতে হবে। জি, আর এটা এমন হওয়া যাবে না যে আম, আরো টাইম আছে। আসলে অ্যাডমিশন টাইম কোন দিক দিয়ে যে কেটে যায় তুমি নিজেও টের পাবা না। আর আমি বলবো যে তুমি সোশ্যাল মিডিয়াটা সীমিত ব্যবহার করো, কারণ এই যে এই 6 মাসের ধরে নিলাম 6 মাস, এই 6 মাসে যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করেন আপনার জীবনে কোনো ইফেক্ট করবে না, কিন্তু আপনি যদি চান্স না পান এটা দীর্ঘ মেয়াদে আপনার উপরে একটা এফেক্ট করবে। তো এতটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের স্বপ্নের জন্য করতেই পারি। রাইট। তো ঋতু কিন্তু মানে এক্সক্লুসিভ, একদম এক্সট্রা অর্ডিনারি যে কথাগুলো তোমাদের জানা দরকার, বোঝা দরকার, অ্যাডমিশনের শিক্ষার্থীরা যে ভুলগুলো করে তার একটা সমাহার কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে গিফট দিয়ে দিল। তো আসলে অ্যাডমিশনের গাইডলাইনে যে বলো অনেক মেন্টরের কাছে দৌড়াদৌড়ি লাগে না, এই ঋতু যে কথাগুলো বলছে তোমরা যদি জাস্ট এইগুলা ফলো করো, দ্যাটস এনাফ ফর ইউ। এর থেকে আর বেশি কিছু লাগে না। বাট এই গাইডলাইনের বিড়ম্বনা কিংবা অনেক বেশি সময় আছে এমনটা মনে করার দরকার নাই, কিংবা আমি সব বই শেষ করে ফেলবো, টোটালি ইম্পসিবল। তুমি সব বই চাইলেও শেষ করতে পারবে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক কনস্ট্রাকটিভ কথা কিন্তু তোমাদের সাথে ঋতু শেয়ার করলো। আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো,
তোমরা যদি যে কোনো ইউনিভার্সিটি হোক, সেটা তোমরা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করো বা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, অ্যাডমিশন মেন্টরস প্ল্যাটফর্ম কিন্তু তোমাদের জন্য একদম নিবেদিত। তোমার কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন সাজেশনের আলোকে পড়তে হবে, সব কিছুই কিন্তু আমরা তোমাদেরকে গুছিয়ে দিব, বুঝিয়ে দিব। আমাদের যে লেকচার শিটগুলো আছে সেখান থেকে যদি তুমি পড়ো, ইনশাল্লাহ 90%-এর উপরে কমন পেয়ে যাবে। আমাদের গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন ফলো করলে ইনশাল্লাহ তোমার প্রস্তুতির একদম পূর্ণাঙ্গতা চলে আসবে। সুতরাং এই লুক্রেটিভ সুযোগগুলো কোনোভাবে তোমার হাতছাড়া করা উচিত হবে না। আর তোমরা যদি এই মুহূর্তে আমাদের কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের জন্য দারুণ একটা সুযোগ আছে। 50% ডিসকাউন্ট কিন্তু তোমাদের জন্য এখন একদম অ্যাভেলেবেল। এক্ষুনি যদি ভর্তি হয়ে নাও, তাহলে কিন্তু 50% ডিসকাউন্টে তোমরা এখন ভর্তি হতে পারবা। যারা আমাদের কোর্সের সাথে থাকতে আগ্রহী, আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে আগ্রহী, তারা এক্ষুনি আমাদের পেজে ইনবক্স করতে পারো এবং যে কোনো তোমাদের প্রশ্ন কিংবা তোমাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে।